যে দেশের যে সরকার যেসব বেনিফিশিয়ারি স্কিম এতদিন পর্যন্ত যা করেছেন সেইগুলো সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছানো এই যাত্রা, এটা সংকল্প এবং তার সিদ্ধি লক্ষ্যে সেটা করা হয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী আবাসন হোক, খাদ্য নিরাপত্তাই হোক, সঠিক পুষ্টি হোক, নির্ভরযোগ্য যেটা স্বাস্থ্য পরিষেবা, আমরা নলসে জল, বিশুদ্ধ পানীয় জল, গুণগত শিক্ষা ইত্যাদি মৌলিক যে সুযোগ সুবিধা তার লক্ষ্যমাত্রা সামনে রেখে উনি যে বেনিফিশিয়ারি ইত্যাদি প্রচুর স্কিম উনি যেটা করেছেন। একটু আগে আমাদের সামনে আমাদের তিনজন এখানে ওনার যে অভিজ্ঞতা এখানে রেখেছেন যে বেনিফিশিয়ারিতে কত লাভ ওনারা পাচ্ছেন, এবং আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে যে আমরা কাজ করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা যেসব কাজ করছি, সেই নিরিখে এখন দেশ সামনের দিকে এগিয়ে চলছে, রাজ্য এগিয়ে চলছে। 15ই নভেম্বর আমরা জনজাতি গৌরব দিবস, সেদিন এটা রিমেমোরেশন হয়, এবং পাশাপাশি আমাদের আপনারা সবাই জানেন যে প্রতি ঘরে সুশাসন, যেটা আমরা গত বছর আমরা শুরু করেছিলাম, এবং এত সাকসেস সেটা হয়েছে, এবং সেই কনভার্জেন্স করে সেটারও কিন্তু 2.0 প্রতি ঘরে সুশাসন, তারও যে যাত্রা আমরা শুরু করেছি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চান সেটা হচ্ছে অন্তিম ব্যক্তি পর্যন্ত যত রকমের সুযোগ সুবিধা আছে সেগুলো পৌঁছানো, সেটা উজ্জ্বলা যোজনাই হোক, সেটা আয়ুষ্মান ভারতেই হোক, সেটা প্রধানমন্ত্রীর আবাস যোজনাই হোক, নলসে জলই হোক, সব যে সুযোগ সুবিধা সেটা যেন 100% যাতে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছানো যায়, তার জন্যই এই বিকশিত ভারত সংকল্প যাত্রা, এবং সেই উদ্দেশ্যেই, এবং সেটা 26শে জানুয়ারি পর্যন্ত তার সমাপন, এর মধ্যেই এই কর্মসূচি চলবে। আমাদের সমস্ত যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোতেও যে এলইডি যে ভ্যান এটা এসছে, কি কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার বেনিফিশিয়ারি স্কিম, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের জন্য কি কি করেছেন তার বিষয়ে অ্যাওয়ারনেস, এবং যারা সেই সুযোগ এখনো নেননি তাদের সেই অ্যাওয়ারনেসের মাধ্যমে তাদের সুযোগ দেওয়া। এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় 16টার মতো ভ্যান আসার কথা আছে, প্রায় 3টা এসে গেছে, কালকেও শুনলাম আরেকটা আসবে। আমাদের সেক্রেটারি মহোদয় একটু আগে আমাকে বলছিলেন এই ভ্যান সমস্ত আমাদের গ্রাম, শহর, পাহাড় সমস্ত জায়গায় এই ভ্যানগুলো চলবে, এবং সব জায়গায় তার প্রচার প্রসার হবে। এবং এই যে বিষয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার যে বলেন যে মানুষের এই সম্পর্কে যে প্রচার এবং সচেতনতা গড়ে তোলা, সেটা ইম্পর্টেন্ট। অনেকে জানেই না এই সুযোগগুলো সরকার দিচ্ছে এবং সেগুলো কিভাবে সেই প্রকল্প বা সেই বেনিফিশিয়ারি স্কিমগুলো তারা পেতে পারে সেই সম্পর্কে জানে না। তো আমরা জানি যে জনজাতি অধ্যুষিত এলাকাতে বিশেষ করে যেমন সিকেল সেল এনিমিয়া, এই ভ্যানগুলো আমরা যাবে সেখানে সিকেল সেল এনিমিয়া ওখানে কি পর্যায়ে আছে, তাছাড়া একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেইগুলোকে আমরা কটা এখন পর্যন্ত হয়েছে, আগামী দিন কটা হতে যাচ্ছে, স্কলারশিপ স্কিম, ফরেস্ট রাইট যে ট্রাইবেল এলাকায় আছে, বনধন বিকাশ কেন্দ্র, এইগুলোর বনভিত্তিক যেসব বিষয়গুলো আছে তাদের বাজারজাত করা, সেই সব বিষয়েও সেখানে আলোচনা হবে।